আকস্মিক বন্যার কবলে পড়া শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। কিছুটা বেড়েছে জামালপুরে। নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রকট হয়ে উঠছে কৃষি ও মাছের খাতে ক্ষতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর পাথরের চর এলাকায় দেখা দিয়েছে ভাঙন। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে এবং ব্রহ্মপুত্র নদের পানি জামালপুর ফেরিঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। তবে সব পয়েন্টেই পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দীতে বন্যার পানি উজান থেকে নামতে শুরু করলেও ভাটি এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যার কারণে রোপা আমন ধান ও সবজি সহ সব ধরনের ফসল এবং মাছ চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ক্ষতিগ্রস্ত অধিকাংশ আঞ্চলিক মহাসড়ক সহ গ্রামীণ রাস্তাঘাট ও বাঁধ। আর বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও এই দুই উপজেলার নিম্নাঞ্চলে প্রায় ৩০,০০০ পরিবার পানিবন্দী হয়ে আছে। নষ্ট হয়েছে হাজার হাজার একর ধানক্ষেত। এদিকে বৃষ্টি কমে গেলেও জলাবদ্ধতায় নাকাল নোয়াখালী জেলার মানুষ। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, ডিবি অফিস, জেলা রেকর্ড রুম, ডিসি, এসপির বাসভবনের নিচতলায় পানি। এতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।